সবাইকে জানাই শুভ নববর্ষ। যখন আমি ব্লগটা দেব তখন অলরেডি 15 তারিখ হয়ে গেছে। যাই হোক, তো আমার শুভ নববর্ষের প্রথম দিনটা দেখতেই পাচ্ছ, আমার ছেলেকে নতুন জামা পরিয়ে মোটামুটি স্টার্ট করলাম। সেইভাবে সারাদিন কিছু করিনি, কিন্তু বিকেলে আমরা একটু খেতে বেরিয়েছিলাম। আর এই ফার্স্ট আমার ছেলেকে নিয়ে প্রথমবার খেতে বেরোলাম, ওকে এর আগে নিয়ে কোথাও বেরোয়নি। তো যাই হোক, ও বেশি আমার থেকে ওর বাবার কাছে কমফোর্টেবল। তো আমরা খেতে অলরেডি চলে এসেছি, আর ওর মামার কোলেই ছিল পুরো রাস্তাটা। মামাকে এখন খুব ভালো চেনে। তো এখন দেখতেই পাচ্ছ ওর বাবা ওর সাথে কথা বলছে আর ও এটাকে এনজয় করছে। তো এইভাবে আমরা ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি এই দিনে প্রচুর ভিড় থাকে। তো অনেকক্ষণ পর আমাদের মানে কল আসলো যে হ্যাঁ এবার খালি হয়েছে, এবার আমরা ওপরে যাচ্ছি। তো ভাবছিলাম ওকে নিয়ে ফার্স্ট টাইম একটু নার্ভাস লাগছিল যে কি করে খাবো, কিভাবে ম্যানেজ করব, কিন্তু আলটিমেটলি কোনো প্রবলেম হয়নি। ও চুপচাপ ছিল আর আমরা খুব কমফর্ট ওয়েতে সব কিছু করতে পেরেছি, খাওয়া দাওয়া আড্ডা যাই হোক। আর ওখানে যেখানে গেছিলাম সাংহাই ভীষণ ভালো, ওয়েল ফুড, ওয়েল বিহেভিয়ার, খাবারের টেস্টের কোয়ালিটি যথেষ্ট ভালো, সেই নিয়ে কোনো কথা হবে না। তোমরা চাইলে যদি এখনও না গিয়ে থাকো একবার যেতে পারো, দেখতে পারো। তো প্রথমেই আমরা একটা স্যুপ নিয়ে নিয়েছিলাম যেটা খুব ভালো ছিল। তারপর একটা চিকেনের আইটেম, একটা নিয়েছিলাম হাক্কা নুডলস, আর একটা ছিল গার্ল বর্ন ফ্রাইড রাইস। ফার্স্ট টাইম ট্রাই করলাম, অসাধারণ ছিল। তো এইভাবে আমার দিনটা প্রথম থেকে মানে ঠিকঠাক না গেলেও বিকেলটা দারুণ ছিল। সবাই খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি যাওয়ার পালা। তো আমার লাস্টে দেখতেই পাচ্ছ পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে, শুধু আমরাই ছিলাম, কারণ অনেক লেটে গেছি যদিও। যাই হোক, এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ তোমরা জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা কে কীভাবে এই দিনটা সেলিব্রেট করলে প্লিজ আমাকে জানিও। খুব তাড়াতাড়ি আবার আসছি। টাটা, লাভ ইউ।